ভারতকে ভালোবাসা কোনো মানুষ এই মন্ত্রিসভায় নেই। মুহাম্মদ ইউনুস তিনি কতখানি এই দেশের শান্তি ফেরাতে পারবেন তার নতুন মন্ত্রিসভা নিয়ে? ভারতের দালালির দিন শেষ হলো, শেখ হাসিনার নয়। এটা ছাত্র জনতা এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের বাংলাদেশ। এতদিন বাংলাদেশকে নিয়ে অপপ্রচার করে এসেছে পশ্চিমবাংলার দাদারা। এবার শুরু করেছে বাংলাদেশ সরকারের নতুন প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকারের উপদেষ্টাদের নিয়ে। পশ্চিমবাংলার মিডিয়া দাবি করছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের বর্তমান সরকার নাকি বাংলাদেশের শান্তি ফেরাতে ব্যর্থ হবেন। বাংলাদেশ পাকিস্তান কিংবা আফগানিস্তানের মতো একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে চলেছে বলেও ভবিষ্যৎবাণী করছে তারা। বাংলাদেশের বর্তমান মন্ত্রিসভার একজনও ভারতপ্রেমী নেই বলেও তাদের হাহুতাশ করতে দেখা যাচ্ছে। বাংলাদেশের বর্তমান সরকার এবং মন্ত্রিসভাকে নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। এই মুহূর্তে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ নিয়ে গোটা বিশ্ব চিন্তিত। বাংলাদেশের মানুষের মনে হতেই পারে যে না, আমাদেরকে নিয়ে চিন্তা করে কাজ নেই, আমরা আমাদেরটা বুঝে নিয়েছি। কিন্তু কেমন বুঝে নিয়েছে তার নমুনা আমরা বিগত কয়েকদিন ধরে পেয়েছি। আর বুঝে নেওয়ার কারণে যে দেশ যে বিদ্বেষের ছবি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দেখতে পাওয়া গেছে তা নিয়ে গোটা বিশ্ব চিন্তিত। যদিও বাংলাদেশের একটা অংশ যারা মনে করছে তারা নতুন সরকার করে সবকিছু ধুয়ে মুছে সাফ করে দেবে, নতুন বাংলাদেশ, নতুন করে স্বাধীন হওয়া যে বাংলাদেশ তা নতুন করে কোথাও এগিয়ে নিয়ে যাবে, বিশ্বের দরবারে তুলে ধরবে, সেটা কি আদৌ সম্ভব এই দেশ এই বিদ্বেষ নিয়ে? মুহাম্মদ ইউনুস তিনি কতখানি এই দেশের শান্তি ফেরাতে পারবেন তার নতুন মন্ত্রিসভা নিয়ে? যে মন্ত্রিসভার অধিকাংশরই আমরা বলি না, বাংলাটা কথা আছে কান টানলেই মাথা আসে, ঠিক সেরকম মন্ত্রিসভার অধিকাংশ নামের যদি কান ধরে টানা যায়, মানে সুতো ধরে টানা যায়, তাহলে দেখতে পাওয়া যাবে কোনো না কোনোভাবে ওই মাথা গিয়ে পৌঁছচ্ছে বিএনপি বা জামাতের দিকে। আর একটা কমন ফ্যাক্টর, সেটা হচ্ছে ভারত বিদ্বেষের দিকে। ভারতকে ভালোবাসা কোনো মানুষ বা ভারত বাংলাদেশের বন্ধুত্বকে সম্মান করা কোনো মানুষ বোধহয় এই মন্ত্রিসভায় নেই। এহেন মন্ত্রিসভা নিয়ে এই নোবেল জয়ী মুহাম্মদ ইউনুস কি পারবেন শান্তি ফেরাতে? ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যে বাংলাদেশের শান্তি ফেরাতে পারবে না, এত কনফিডেন্সের সাথে কিভাবে বলতে পারছে পশ্চিমবাংলার দাদারা? এর মানে পরিষ্কার, ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে ছাত্র জনতার নতুন এই বাংলাদেশকে কোনোভাবেই শান্তিতে থাকতে দিবে না ভারত। বাংলাদেশের মন্ত্রিসভায় ভারতের কোনো দালাল নেই, এটা দেখে তাদের অন্তর জ্বলে পড়ে যাচ্ছে। এতদিন বাংলাদেশে ছিল তাদের অনুগত সরকার, ফলে বাংলাদেশকে লুটেপুটে খেতে কোনো সমস্যা হয়নি। এখন আর তারা সেই সুযোগ পাচ্ছে না, ফলে বাংলাদেশকে অশান্তিতে রাখতে নতুন ছক আঁকছে ভারত। বাংলাদেশে একটা গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করে যে কোনো কিছুই করতে পারে ভারত। আমাদের বাংলাদেশিদের মাঝে সাম্প্রদায়িক দাঙ্গাও বাঁধিয়ে দিতে পারে তারা, পাহাড়ি সন্ত্রাসীদের হাতে তুলে দিতে পারে অত্যাধুনিক হাতিয়ার। তবে বাংলাদেশকে অশান্ত করার আগে ভারতীয়দের বলতে চাই, বাংলাদেশে আগুন লাগানোর চেষ্টা করলে সেই আগুনে পুড়ে যাবে আপনাদের সেভেন সিস্টার্সও। খেলতে আমরাও জানি, উই আর লুকিং ফর শত্রু, এই ডায়লগটিকে ভুলে যাবেন না। আমাদের সাথে যদি আপনিও একমত হন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।